সমকালের রিপোর্ট এটা। হেডলাইন হলো ভোটের প্রস্তুতি নিয়ে ইসি ইলেকশন কমিশনার ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনো অগোছাল। সুনির্দিষ্ট করে বলছে এই জন্য যে তফসিল ডিক্লারেশনের পরেই প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে ভোটার কারা ইত্যাদি যা কিছু বেজ ইনফরমেশন, যা সম্ভাব্য প্রার্থী যারা হবে তারা ওটা কিনবে, দেখবে, কারণ তাদের এগুলো নিয়ে কাজ করতে হবে, স্ট্র্যাটেজি সাজাইতে হবে, এবং এটা যদি তারা না পায় তাদের কাজ শুরু করতে পারবে না। এতগুলো টাকা খরচ করে নমিনেশন কিনছে, হেলাফেলা তো আর করা যাবে না। সেই জন্য অমুক দিন ইলেকশন হবে বলে বলাটা তো খুব সহজ, কিন্তু তফসিল ঘোষণার দিনই এটাকে ওরা বলে সিডি ডকেট, মানে ইনফরমেশন গুলা, এতগুলা ভোটারের ইনফরমেশন, কতদূর পর্যন্ত লাগে ইত্যাদি যা কিছু ইনফরমেশন লাগে, ছেলে পুরুষ কটা, মেয়ে কটা, অমুক ইউনিয়নের কয়টা ভোটার, এই টাইপের ডিটেল ইনফরমেশন গুলা থাকে যেই ধরনের ডাটাবেজে। এটা সিডি আকারে ইসিকে রেডি করে রাখতে হবে। কবে থেকে? ওই যেদিন ইলেকশন কবে হবে বলে ডিক্লেয়ার করবেন আপনি, তফসিল যেদিন ঘোষণা করবেন সেদিনের রেডি থাকার কথা। এই জিনিস আজ পর্যন্ত তৈরি হয়। এটা একটা সুনির্দিষ্ট এবং খুবই ইম্পর্টেন্ট প্রমাণ যে ইসি আসলে অগোছাল। তা তো সুন্দর শব্দ ব্যবহার করছে। যদিও একটা প্যাকেটে বলে রাখি, এটা সমকালের রিপোর্ট। আপনারা জানেন সমকালের মালিকেরা গোপালগঞ্জি, হাসিনার 24 ইলেকশনে এমপি হয়ে গেছিল, স্বতন্ত্র থেকে তা হবে। এবার জানেন কি হয়েছিল ইলেকশনে? হাসিনা কাকে যে স্বতন্ত্র থেকে করাই দিচ্ছে আর কাকে যে দলে নমিনেশন দিচ্ছে, এর খেল একমাত্র হাসিনা জানে। যে দেখলে বুঝে যায়, সেই একমাত্র বুঝে যে অমুকটা স্বতন্ত্র থেকে দাঁড়ালেও ওইটাই জিতবে, হাসিনার আশীর্বাদ ওইটার উপরে আছে। সেইভাবে জিতছিল আমাদের এই সমকালের মালিক। সো এই পুরা রিপোর্টটার মধ্যে শুরুতেই দেখবেন 3টা লোকের নাম আছে, ফটো কার্ড বানাইছে একটা তাদের বক্তব্যকে নিয়ে। তার মধ্যে একটা হলো বদিউল আলম মজুমদার, চিনেন আপনার সবাই, বিখ্যাত কুখ্যাত এনজিও মাস্টার, চুচাচুম করে বেড়াইছে। আর দ্বিতীয় জনটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকের নাম মুখস্থ হয়ে গেছে হয়তো, যদি আপনি আওয়ামী লীগের হন। বিএনপি হলেও বুঝতে পারবেন 16 সালের থেকে ইলেকশনে কি হইতেছে, এই মহিলা কি কাণ্ড করছে। যে কোনো ভাবে বিএনপির লোকের হারানোর জন্য এই কাণ্ডটা করছেন। মহিলাটার নাম হলো জেসমিন তুলি। ব্যাকগ্রাউন্ড লেখা আছে, সে হলো তার ইয়াং অবস্থায় রোকেয়া হলে ছাত্রলীগের নেতৃত্ব ছিলেন। বুঝতেই পারতেছেন, খেদমত করার জন্য রেডি হয়ে আছে। এবং সম্ভবত কোন একটা ইলেকশনে বিএনপির কেন্দ্রে যেন হারে, তার গায়ে যেন ধাপ্পা লেগে যায়, দাগ লেগে যায়। তার তাবৎ বন্দোবস্ত করছিলেন, কাগজপত্র সরাই নিয়ে নাই বলে ঘোষণা করে দিয়েছিলেন। পরে সেই কাগজপত্র ইলেকশন কমিশনার তার ড্রয়ারের মধ্যে ভিজে হয়েছে, শেষ নাই। সেই সময় উনি ছিলেন মূল নির্বাচন কমিশনার না, উপকমিশনার টাইপের কিছু একটা, মানে ক্যাডার সার্ভিসের লোক আর কি। এই হলো সে তুলি। এই তুলিকে নিয়ে এসে মন্তব্য করেছে, এটা হলো আওয়ামী কারবারটা করছে এই রিপোর্টটার মধ্যে। কিন্তু অরিজিনাল যে রিপোর্ট, অরিজিনাল যে বক্তব্য, সে কথা সত্য যে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে ঘাটতি আছে। অবছাল যে শব্দটা ইউজ করছে। এখন এই প্রস্তুতি ঘাটতির কারণটা কি? এই যে নাসির উদ্দিন চিফ ইলেকশন কমিশনার, তার সাথে অন্তত 2বার বা 3বার ইউনূস সাহেবের একান্তে দেখা হয়েছে, এবং কখনোই এটা রিপোর্টিং এ খালি একটা ঝলক, ওনার সাথে 1-to-1 মিটিং হইতেছে ইউনূস সাহেবের, কিন্তু কখনোই বলা হয় নাই ওখানে কি নিয়ে আলাপ হচ্ছে। ইভেন 2-4 শব্দ দিয়েও বলা হয় নাই, যেন দেখাইছে একটা ছবি দিয়ে, এটা তো অনেক। ওই সময় কি নাসির সাহেবকে ইউনূস সাহেব বলে দিচ্ছে ইলেকশন হবে না? এত অগোছালো উনি দাঁড়ায় কাম করতেছে, প্রেক্ষাপট কেন? উনি নিশ্চিত জানেন ইলেকশন হবে না। একদিকে বলতেছে সময় কম, মেলা কাজ,
মেইন যেটা সিডি বের করা কনস্টিটিউয়েন্সি ইনফরমেশন, সেইখানে আপনি এটাকে গাফিলতি করে দিচ্ছেন কেন? আর টুলি বারে বারে প্রশ্ন তুলছেন এদের এক্সপিরিয়েন্স নাই। মানে টুলি যখন ইংলিশ সরকার এই কমিশনটা বানাচ্ছিল, ইলেকশন কমিশনার, তখন প্রচুর দৌড়ঝাঁপ করেছে টুলি, তাকে যেন ইলেকশন কমিশন নেওয়া হয়, তাইলে হাসিনার নির্বাচন একেবারে জিত একেবারে নিশ্চিত। পারে নাই, কিন্তু হাল ছাড়ে নাই, সে এখন ট্রাই করে যাচ্ছে। সমকালের রিপোর্টের মধ্যে তার উপস্থিতিটা তার প্রমাণ। এরপরে আসেন, এই জন্য বলছে ভিতরে লেখা আছে আসন ভিত্তিক ভোটার তালিকার সিডি প্রস্তুতির কাজও এখনো চলমান, ছাপা হয়নি। নির্বাচন পরিচালনার ম্যানুয়াল তফসিলের পরপরই প্রয়োজনীয় পরিপত্র জারি করতেও একটা হিমশিম দশা। সব মিলিয়ে তফসিল ঘোষণার 6 দিন পরেও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারে নাই নির্বাচন কমিশন। তারা বলে আসতেছিল নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আরে সব রেডি, সবকিছু রেডি আছে, কিন্তু বাস্তবতা হলো এখন এই যা জানা যাচ্ছে যে তাদের কোনো প্রস্তুতি শেষ হয় না। বিশেষ করে ডাটাবেজ জাতীয়, এটা তো আসল কাজ। এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে শেষ বেলায় কোর্টের রায় দিয়েছে, সীমানা বদল হয়েছে, এই জন্য আমাদের কাজ বেড়ে গেছে। আরে বাবারে, এটা তো একটা কি বড় যে একটার জন্য 4টা টোটাল, তো বাকিগুলো কি হচ্ছে? বাকিগুলো সিডি পাওয়া যাচ্ছে না কেন? রেডি হয়নি কেন? কে দিবে উত্তর? মনে হচ্ছে যেন সবাই জেনে গেছে ইলেকশনটা হচ্ছে। এছাড়া আমি এটা কিভাবে ব্যাখ্যা করবো জানি না। তারপর বলছে, একে তো উপদেষ্টা পরিষদ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত আসতে দেরি হয়েছে, তার উপরে তফসিল ঘোষণার আগের দিন বাগেরহাট ও গাজীপুরের সীমানা পরিবর্তন বিষয়ে আদালতের রায় হয়েছে, ফলে এটাকে ওরা অজুহাত বানাচ্ছে। এই জন্য বলছে তফসিল ঘোষণার পর মুহূর্তে থেকেই আগ্রহী প্রার্থীরা মনোনয়ন সংগ্রহের সুযোগ পান। এই যে আসন ভিত্তিক কি কি ইনফরমেশন দরকার তা ওখান থেকে পায় তারা, কিন্তু সেগুলো কোনো সুযোগ এখনো তৈরি হয় নাই। তফসিল ঘোষণার আগের দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছিলেন, অবাধ ও উৎসব মুখর, এই উৎসব মুখর শব্দটা শুনলে আমার এমন ফাইজলাম মনে হয়, হ্যাঁ, যে ঢাক বাজে নাই তাকে আমি জোর করে বাজাইবে। উৎসব মানুষের মনে যদি না লাগে তাহলে জোর করে উৎসব বানাইবেন কেন? নিজের আকামটা ঢাকা দেওয়ার জন্য, হ্যাঁ। আপনারা বিরাট ইলেকশন করতেছেন, আর এই কথাটা তো শিখাই দিয়েছেন নিউজ সাহেব, কিন্তু উঠতে বসতে উৎসব মুখর, কিন্তু উৎসব আছে নাকি? উনি নিজেই নাচতারেন না, বরং এটা যতবার বলেন ততবার এটা ঠাট্টার ঘটনা হয়, মস্করা করতেছে পাবলিকের লাগে উৎসব মুখর। যাই হোক, এই উৎসব মুখর বলে আসতেছে, কিন্তু একটারও কোনো কাজ হয় না। এরপর আরো কাহিনী আছে, এটা খুব সিরিয়াস আসলে। এবার ভোট হবে 2টা, ঘাপলা হলো ভোটের কাগজ 2টা দেখতে আলাদা লাগবে, একটা হলো নর্মাল ইলেকশনের, একটা হলো গণভোটের। তো নিশ্চয়ই একটা লাল হয় একটা কালা হয়, কিছু হবে, এটা কোনো কঠিন কাজ না। কিন্তু 2টা কাগজে ফেলতে হবে একই বাক্সে, এই তার একটা চাল, এটা কি ক্যাচাল বাঁধবে না? আগে থাকতে বলা হচ্ছে এই জন্য দেশে এই প্রথম একদিনে 2টা ভোট হচ্ছে, 2টা ভোটের আবার বাক্সে একই বাক্সে ফেলতে হবে। এর উপর আবার গণভোটের মধ্যে 4টা প্রশ্নের একটা উত্তর, এটা হলো 4টা প্রশ্নের একটা উত্তর কেমন? একটা হ্যাঁ, একটাই হ্যাঁ দিতে হবে অথবা না দিতে হবে, 4টা প্রশ্নের একসাথে একটা উত্তর। এটা কি মানুষকে কনফিউজ করে না, বিভ্রান্ত করে না? হ্যাঁ, মানুষের যারা পড়ালেখা করে নাই, মনে করে ওয়ার্কিং ক্লাস বলতে মানুষ হচ্ছে যারা, এই জিনিসটা বুঝাবে কি কে? তাদেরকে বুঝবে কি করে? তো তাদেরকে আপনি কি করবেন? জবরদস্তি জন্মে পুষে একটা ভোট নিয়ে নিবেন? হয়তো দিতে চাইছিল না, হাতে দিয়ে পাড়াইছে হাতে, তখন কি হবে? তাই হবে, তখন কি হবে না, এটা তাই হবে আসলে। এটা ধরে নিয়েই ইউনুস সাহেবদের চাপা দিচ্ছে আসলে পুরো জিনিসটা। এই সকল জুলাই সনদের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। সনদ বলতে কিছুই নেই আসলে, এই জন্য সংস্কার বলতে কিছুই হবে না, এটা আরো হবে না। এই জন্য সংস্কারের পুরো ব্যাপারটা নির্ভর করবে এখন ইলেকশনে কে জিতবে তার উপরে। হইল
তাহলে সংস্কার কমিশন দিয়ে এই যে একটা বছর ধরে আপনি ঘাপাইলেন, কেন কি লাভ এটা হয়েছে? অ্যাকচুয়ালি পুরো জিনিসটা আলটিমেটলি ঠিক করছে ইন্ডিয়া থ্রু সালাউদ্দিন। সালাউদ্দিন নিশ্চিত করছে এই সংস্কার কমিশনের ভিতর ঢুকে থেকে কখনোই যেন কোনো ইস্যুতে সংবিধানে হাত দিতে পারে ওরা, তার কোনো সুযোগ রাখে নাই। ইউনূস সাহেব সেটাই কমপ্লাই করছে, সেটাই মেনে নিচ্ছে, এমন একটা নিয়ম বানাইছে আলি দিয়েছে যে যত কিছুই আমরা বলি না কেন এইটা ফাইনালি নতুন সংসদ ঠিক করবে। বিএনপি ধরে নিচ্ছে নতুন সংসদের সংখ্যাগরিষ্ঠ থাকবে তারা, অর্থাৎ সেটা কোন পার্টি এটা ইম্পর্টেন্ট না, মূল বিষয়টা হচ্ছে সংস্কার তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তাহলে বোঝা যাচ্ছে যে সে যে সংস্কার তার ইচ্ছার উপর নির্ভর করবে, এই কথাটা কি ইলেকশনের সময় লেখা আছে? কোথাও লেখা নেই। তাইলে এতে কিসে ইলেকশন হচ্ছে? সংসদের না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের? কেউ জানে না। মাখায় চূড়ায় একেবারে কমিউনিস্ট আলী রিফাজ এটাকে একেবারে ইউনূসের যেভাবে চাইছে বিএনপির পক্ষে যায় এটা ধরে নিয়ে, কিন্তু ধরা যাক বিএনপি জিতে নাই, জামাত জিতছে, তখন কি হবে? আচ্ছা জামাত জিতলে কি সংস্কার হবে? না, ওর যেটা ভালো লাগবে সেটাই করবে। তো তার মানে পুরো জিনিসটা একটা দল কোনটা ভালো লাগে তার ভিত্তিতে ঠিক করে দেওয়া হয়েছে। এইটা সংস্কার? এত বাকচাতুরি দিয়া সংস্কার সংস্কার কইরা আমার 3টা অ্যাসাইনমেন্ট, সংস্কার করা, নির্বাচন করা, আইন শৃঙ্খলা বজায় রাখা, বুঝছি? ফাইনালি আপনি কি করলেন ইউনূস? মানে পুরা সংস্কার জিনিসটাকে একেবারে এক একটা দলের বগল দ্বারা ডুবে দিলে তার ইচ্ছা খায়েশ। এবং দেখেন এর ভিতর দিয়ে সালাউদ্দিনের বগল দিয়া ইন্ডিয়া এসে ঢুকে গেছে। ও নিশ্চিত করতে চাচ্ছে তাদের এই যে 72-এর সংবিধান, তারা 71-এর যুদ্ধে তাদেরই তো ফসল বাংলাদেশের স্বাধীনতা, সেখান থেকে আপনি কখনো যেন তাদেরকে হারাইতে না পারেন, তাদের বগল থেকে এটা নিতে না পারেন, তার পুরো ব্যবস্থাটা ওরা সালাউদ্দিন সাহেবকে দিয়ে করেছে। আর তাকে ফাইনাল সিল মারছে ইউনূস সাহেব। এইগুলো তার তথাকথিত, বলবো এখন আমি, তথাকথিত হবু ভোটের ফলাফল এই দিকে যাবে এখন। এটা উনি সেটা নিশ্চিত করার দিকে ছেড়ে দিচ্ছেন। এটা হচ্ছে ইউনূস সাহেবের অ্যাচিভমেন্ট। কেন আপনারা আস্তে আস্তে যাবেন ভোট দিতে, গণভোট করবেন, কত কি করবেন, এরপরে দেখেন এই প্রস্তুতির মধ্যে কত কি আপনার আছে। এখন সবই আপনাদের সামনে তুলে ধরলাম। আমার মনে হয় না খুব কিছু আপনাদের করা আছে। সবাই দলের জন্য মেতে উঠছে, দল গু গোবর যা খাওয়াবে পাবলিককে তার পক্ষে, আপনার দলের পক্ষে থাকতে হবে না? আমি তো নেমে গেছি দিয়ে, যা করবেন তার ফলাফল সেরকম পাবেন। থ্যাংক ইউ।